نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري حضرت رسول اکرم صلی اللہ علیہ وسلم মহব্বত ও ভালোবাসা সম্পর্কে বয়ান চলছে। তিনি বলেন, ওই পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমার মহব্বত ও ভালোবাসা তোমার পিতামাতা, সন্তান, সন্ততি, এমনকি সকল মানুষ থেকে বেশি না হয়। কেন তাকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এ নিয়ে কিছু আলোচনা গত 2 মজলিসে হয়েছিল। যে মহব্বতের যত উপকরণ আছে, সকল উপকরণ 16 আনার উপর 32 আনা তার মধ্যে বিদ্যমান। তাই বাস্তবে যদি কাউকে ভালোবাসতে হয়, এর হকদার একমাত্র তিনি, এজন্য তাকে ভালোবাসা লাগে। এখানে একটি প্রশ্ন, যে তাকে যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আমরা দেখি আমাদের সন্তান সন্ততিকে আমরা বেশি ভালোবাসি, মা বাবাকে বেশি ভালোবাসি, স্ত্রীকে বেশি ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি। এখানে 2টি কথা বুঝার, একটি হলো আসলে বেশি ভালোবাসি কি না, দ্বিতীয়ত হলো বেশি ভালোবাসি আর কম ভালোবাসি, ভালোবাসা তো আছে। প্রথম কথার উত্তর, বাস্তবে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি ভালোবাসি। যখন ক্ষেত্র সামনে থাকে না, তখন মনে হয় অন্যকে আরো বেশি ভালোবাসি। ক্ষেত্র সামনে আসলে তখন বোঝা যাবে আসলে কাকে ভালোবাসি। যেমন বলা হয়েছিল, যদি এখানে এক পাশে আপনার ছেলে, আরেক পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে বলা হয়, যে কোনো একজনকে তো গুলি করবই, কাকে করব বলুন?
সিনায় হাত দিয়ে বলেন তো কি বলবো? আমার এক ছেলে কেন, পুরো বংশকে গুলি করে দাও, তারপরও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুলি করা অনুমতি দেওয়া যাবে না। ক্ষেত্র যখন সামনে আসে তখন বুঝে আসে তার ভালোবাসা বেশি না কম। সাইয়েদনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, ভালোবাসা কি পরিমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল তাদের অন্তরে। যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধে সালাফা নামক এক মহিলার আব্বা মারা যায়। হযরত আসম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন কারি ও আলেম সাহাবীর হাতে। এই সংবাদ যখন মক্কায় মুকাররমা পৌঁছে, সালাফা শপথ করল, আমি আসমের মাথার বাটি দিয়ে মদ পান করে ছাড়ব, যেহেতু আসমের হাতে তার আব্বা মারা গেছে। এই শপথ পূর্ণের লক্ষ্যে সে পুরস্কার ঘোষণা দিল, যে কেউ আসেমকে জীবিত অথবা তার কল্লা আমার সামনে পেশ করতে পারে, তাকে আমি 100টি ওট পুরস্কার দিব। 100 ওটের পুরস্কার ছোট মোটো পুরস্কার তো নয়। সফওয়ান বিন উমাইয়া নামক এক যুবক, মুশরিকদের সর্দার, তার লোভ হলো যেভাবে হোক আসেমকে অথবা তার কল্লা এনে সালাফার সামনে পেশ করব, 100 ওট পুরস্কার গ্রহণ করব। কিন্তু তাকে আনবে কিভাবে? ধোকার রাস্তা অবলম্বন করব। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের এটাই নেচার, ধোকার রাস্তা। 10 জন মুশরিককে লেবাসে, পোশাকে, বেশভূষায় মুসলমান সাজাইল, এদেরকে পাঠিয়ে দিল মদিনা মুনাওয়ারা, যে তোমরা গিয়ে মুসলমানদের নবীকে বলবে আমরা তো সবাই মুসলমান হয়ে গেছি, কিন্তু কোরআন শরীফ শিখাবে এমন কোনো কারি, এমন কোনো আলেম আমাদের কাছে নেই। অতএব আপনি আমাদেরকে কয়েকজন কারি, কয়েকজন আলেম দিয়ে দিন, ওদের কাছে আমরা কোরআন শরীফ শিখব। উদ্দেশ্য হযরত আসম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা, যেহেতু তিনি কারি, তিনি আলেম। কিন্তু হুজুর প্রথমে রাজি হননি, এরাও পিছা ছাড়তেছে না, না হুজুর যেভাবে হোক দিতে হবে। এবং হযরত আসমের সাথে খুব সখ্যতা গড়ে তুলল, আপনাকে যাওয়া লাগবে যেভাবে, আপনি বড় কারি, বড় আলেম। এদের পীড়াপিড়িতে শেষমেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন কারি তাদের সাথে দিয়ে দিল। এর মধ্যে হযরত আসম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের আমির হিসাবে ঘোষণা করে দিল। এখান থেকে বোঝা যায় গায়েবের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। এরা এক এক কদম এগিয়ে যাওয়া মানে মওতের দিকে এগিয়ে যাওয়া। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এমন বাসা বাসা 10 জন কারি, আলেম, সাহাবীকে মওতের দিকে ঠেলে দেয়া কি করে সম্ভব হয়? তারা দোয়া নিয়ে বিদায় হয়ে গেলেন। কেন তারা আসতেছেন? কোরআন শরীফ শিখাবেন। মদিনায় মুনাওয়ারা থেকে মক্কায় মুকাররমার দূরত্ব 450 কিলোমিটার, পায়ে হেঁটে আসতেছেন, সাধারণ কথা। তাও আমাদের দেশের ন্যায় জমিন তো হামুয়ার নয়, সমতল নয়, পাহাড়ি জমিন, কখনো পাহাড়ে ওঠো, কখনো নিচে নামো। রৌদ্রের সময় ওখানে সব পাহাড় পাথরের পাহাড়, যেন আগুন জ্বলে, গাছ নেই, গাছালি নেই, ছায়া নেই।
পানি নেই, আবাদি নেই, জনমানব শূন্য 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাবেন কোরআন শিখাবেন। কোরআনের মূল্য তাদের কাছে কত বেশি। আমরা তো মুফতে পেয়ে গেছি, ফ্রি পেয়ে গেছি, এতে আমাদের কাছে মূল্য নেই। আস্তে 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 মক্কায়ে মুকাররমার দ্বারপ্রান্তে পৌঁছলেন। ওই 7 জন কাফের থেকে একজন দ্রুত এগিয়ে গিয়ে সফওয়ান বিন উমাইয়াকে সংবাদ দেয়, শিকার নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো। সফওয়ান বিন উমাইয়া 200 যুবককে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে এগিয়ে আসে। তাদেরকে দেখে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝার বাকি রইল না আসলে ঘটনা কি ঘটতে যাচ্ছে। তিনি সাথীদেরকে নিয়ে একটি টিলায় উঠে গেলেন। সেখানে উঠে সংক্ষেপে একটি বক্তব্য রাখলেন। আমরা হলে এই মুহূর্তে কি বক্তব্য রাখতাম? আমরা হলে বলতাম যে ভাই অবস্থা বড় বেগতিক, কারো দায় দায়িত্ব আমি নিতে পারবো না, নিজ নিজ দায়িত্ব নিজ নিজে গ্রহণ করো, কে কিভাবে বাঁচবে তোমরা জানো। এই ছিল আমাদের অবস্থা। কিন্তু সাহাবী রাসূল কারিয়ে কোরআন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন, যার সার সংক্ষেপ ছিল গাজী হ্যাঁ হামে গর ও ফাতা ওয়ারনা শাহাদাত, गाज़ी हैं हमें गर हो फता वरना शहादत, आयंदा मिले वरना मिले समझो गनीमत, आयंदा मिले वरना मिले समझो गनीमत। ও আমার সাথী সমভাই, যদি আজ এই মুহূর্তে আমরা বেঁচে যেতে পারি আমরা হব গাজী, আর যদি বাঁচতে না পারি আমরা হব শহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদের দামও অনেক, গাজীর দামও অনেক। এমন সুবর্ণ সুযোগ হাতে ভবিষ্যতে নাও আসতে পারে। অতএব এই সময়কে গনিমত মনে করা যায়, খুব মূল্যায়ন করা যায়। বক্তব্য দিয়ে নিজ থেকে সফওয়ান বিন উমাইয়া বলতেছে, আছেন কোথায় এসে কার জমিনে এসে কার সামনে গরম বক্তব্য দিচ্ছ, তুমি তো টের পাচ্ছ না? আমরা 200 যুবক তোমাদেরকে ঘেরাও দিয়ে আছি টিলার চতুর্দিক দিয়ে, টের পাও না কোথায় কি বলতেছ? কিন্তু মুসলমান সিংহ মার্কা জাতি, এই জাতি কাপুরুষ জাতি নয়। এরা একজনকে ভয় করতে জানে, আর কাউকে এরা ভয় করে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে এ অন্য কাউকে ভয় করতে পারে, সারা দুনিয়া তাকে ভয় পায়। জিন বলেন মানুষ বলেন যারাই দেখে একে ভয় পায়, কেন? সে আল্লাহকে ভয় পায়। আর কে তরসাদ আজ হক ও তাকওয়া গুছি, আর কে তরসাদ আজ হক ও তাকওয়া গুছি, দে তরসাদ আজ ওয়াই জিন্ন ইনস আর কে দি। জবাব দিলেন সফওয়ান, 200 যুবকের ভয় তাকে দেখো। আমাদের তো অবস্থা হইল, আল্লাহ পাক যদি আমাদের সাথে থাকেন সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে আসুক না কেন, আমি একা যদি মোকাবেলা করি ভয় পাওয়ার মতো মানুষ আমরা নই। সাদে দুনিয়া হো মুখালিফ ফির নেহি নুকসান হ্যায়। সারা দুনিয়া যদি মোকাবেলায় আসে এ থেকে আমরা ভয় পাই, ভয় পাওয়ার মতো মানুষ কি আমরা? আমি যে ওস্তাদের কাছে বুখারী শরীফ 2য় খণ্ড পড়েছি, ওস্তাদ একটি ঘটনা শুনাইলেন। একজন মুসলমান বোম্বে যাবে, কলিকাতা থেকে রেলগাড়িতে উঠেছে, ব্রিটিশ আমলের কথা। পুরা বগিতে উনি একজন মুসলমান, বাকি সব হিন্দু অমুসলিম। আর ওদের ছিল রোজার সময়, ওরা আশ্বিনে রাঁধে ভাত কার্তিকে খায়। তাদের রোজা আবার আমাদের রোজার ন্যায় নয়, ব্যতিক্রম ধর্মী।
দুধ, কলা, চিড়ামুড়ি, ফল ফ্রুট যাই খাবেন রোজা ভাঙবে না, বাদ খেলে ভাঙবে। আবার দোমা যদি ভিতরে ঢোকে এই তো রোজা ভাঙে, দুধ কলা খেলে রোজা ভাঙে। ওই মুসলমান বেচারা ধূমপানের অভ্যাস, বিড়ি ধরাইছে বিড়ি। এক হিন্দু উঠে তার মুখ থেকে বিড়ি টেনে বাইরে ফেলে দেয়, কারণ ও তো একা, পুরা বগি সব হিন্দু। বেচারা তো চুপচাপ, করার তো কিছু নেই। একটু পরে দাঁড়াইয়ে ঘোষণা দিল, এক জরুরি এলান সামাত ফরমাই, একটি জরুরি ঘোষণা। সবাই চোখানা, মুসলমানের বাচ্চা কি জানি বলে। এবার বলল কি, अगर यहाँ मेरे नाश गिर जाए बराए करम फला स्टेशन उतार देना, যদি এখানে আমার লাশ পড়ে যায় মেহেরবানি পূর্বক অমক স্টেশন নামিয়ে দিবেন। এরপর চুপচাপ বসে আছে, আর কোনো কথাবার্তা নেই। একটু পরে আবার দাঁড়াইয়ে আগের কথা, এক জরুরি এলান সামাত ফরমাই, একটি জরুরি ঘোষণা। কি ঘোষণা? अगर यहाँ मेरे नाश गिर जाए बराहे करम फला स्टेशन उतार दे। আবার আগের কথা, যদি এখানে আমার লাশ পড়ে যায় মেহেরবানি পূর্বক অমক স্টেশন নামিয়ে দিবে। আবার চুপচাপ, কোনো কাজও নেই, কথাও নেই। কিছুক্ষণ পরে আবার ওই ঘোষণা। 3 বার ঘোষণা দেওয়ার পর বাপের বেটা আবার বিড়ি বের করছে, করে বিড়ি ধরাইয়ে বিড়ি টান দেয় তো দেয়। ধোঁয়া ছাড়ার সময় একজন হিন্দুর মুখের সামনে গিয়ে সেখানে গিয়ে ধোঁয়া ছাড়ে। এইভাবে একে একে পুরা বগি সকলের সামনে ধোঁয়া ছেড়ে নিজের সিটে এসে বসে মর্দের বেটা এখন বিড়ি খায়। একজন হিন্দুর সাহসে কুলাইল না তাকে একটি কথা বলবে, বিড়ি ফেলে দেওয়া তো দূরের কথা, অথচ বগিতে সে একা। কেন এরা এত হিন্দু থাকা সত্ত্বেও এই সাহস পাইল না? এই নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছে। যখন কেউ জীবনের মায়া ছেড়ে দেয়, এর থেকে বড় বাহাদুর কেউ হতে পারে না। এটাই মুসলমানদের বৈশিষ্ট্য। এরা জানে আমি তো স্থায়ী হয়ে জগতে আসি, আজকে হোক কালকে হোক আমাকে তো বিদায় নিতে হোক। বড় বড় বিদায় নিব কেন, শহীদ হয়ে বিদায় নিব, মূল্য অনেক বেশি। তাই এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না, যেহেতু জীবনের মায়া করে। এরা বড় বাহাদুর। সামনাসামনি যখনই মুসলমানদের সাথে কোনো যুদ্ধ সংগঠিত হয়েছে, কোথাও কোনো যুদ্ধে মুসলমান পরাজিত হয়। যদিও সংখ্যা থাকে এরা কম, ওরা থাকে বেশি। হয়তো শাহাদাত বরণ করেছে কিন্তু পালিয়ে গেছে, বেরিয়ে গেছে, এমন ঘটনা ঘটে না। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, সফওয়ান, তাকে কিসের ভয় দেখো? আমরা তো একজনকে ভয় করি। সারা দুনিয়া যদি আমাদের মুখালেফ হয়, আমাদের মোকাবেলায় আসে, আর আমি একা যদি ময়দানে থাকি, ভয় পাওয়ার মতো মানুষকে আমরা মুসলমান। जुमला आलम हो मुखालिफ कर नहीं नुकसान है, एक हाथ में तलवार है एक हाथ में कुरान है, जुमला आलम हो मुखालिफ कर नहीं नुकसान है। এর মধ্যে নিচ থেকে এক লোক তীর ছুড়ে মারল তার দিকে। ওনারাও তীরের মোকাবেলা তীর দিয়ে করা শুরু করবেন। মুসলমানের বৈশিষ্ট্য ছিল যেখানে যাবে সাথে হাতিয়ার থাকবে, খালি হাতে চলবে না। তারাও আসতে কিছু হাতিয়ার সাথে করে নিয়ে এসেছে। তীরের লড়াই একটু পরে তাদের তীর শেষ হয়ে যায়। ওরা 200, সাথে আছে আরো 7 জন, 207 জন, এরা মাত্র 10 জন। এরপর বর্ষার যুদ্ধ শেষ, তলোয়ার যুদ্ধ আরম্ভ হয় বংশা। এক পর্যায়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তলোয়ার ভেঙে যায়। বোঝার বাকি রইল না শাহাদাত সন্নিকট। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ, অপরাধ কি ছিল? কারো মাথায় বাড়ি দেয়নি, কারো ঘর বাড়ি লুট করিনি।
অপরাধ তোমাকে বিশ্বাস করে। তোমার কালাম শিখাইতে এসেছি, এটাই তো অপরাধ। আল্লাহ, আমি শুনেছি সালাফা শপথ করেছে আমার মাথার বাটে দিয়ে মদ পান করবে। আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যেদিন কালেমায়ে তৈয়বা পাঠ করেছিলেন, কালেমা মানে বাক্য, তৈয়বা মানে পবিত্র। পবিত্র বাক্য যেদিন পাঠ করেছিলাম, ওই বাক্যের বরকতে আমিও ছিলাম পবিত্র। আমার পবিত্র দেহের, পবিত্র মাথার, পবিত্র বাটিতে অপবিত্র মোর্শেক সালাফা অপবিত্র মদ রেখে পান করবে, আল্লাহ এটা আমার সহ্য হবে না। আল্লাহ, আমার এই দেহ তোমার কুদরতি হাতে আমানত রেখে গেল। আল্লাহ পাকের হাতে আমানত। একটু পরে তিনি শাহাদত বরণ করেন। তার সাথে আরো 6 জন, মোট 7 জন শহীদ হয়ে যান। বাকি 3 জনকে নিরাপত্তা দিল, যুদ্ধ বন্ধ করো, নিরাপত্তা দিলেন। কিন্তু এরা তো বিশ্বাসঘাতক। নিরাপত্তা পেয়ে টিলা থেকে নেমে আসলো, এরা তাদের কামানে রশি দিয়ে এদের হাত কষে বেঁধে ফেলল, নিরাপত্তা ভঙ্গ করে দিল। টেনে টেনে নিয়ে যাচ্ছে মক্কা শহরের দিকে। এর মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কোন প্রকার বাম থেকে হাত খুলতে পারলেন, খুলে আবার তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন। এরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তাঁকেও শহীদ করে দেয়। বাকি 2 জনকে নিয়ে গেছে মক্কায় মোকাররম। এবার এসেছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা কেটে সালাফার সামনে পেশ করতে। তার দেহটা আল্লাহ পাকের কুদরতি হাতে আমানত। এরা লাশের কাছে এসে দেখে হাজার হাজার মৌমাছি চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে। মৌমাছির সৈন্য সামনে পা বাড়াইলে কামড় দেয়, গল্লার ভেমরুলের বিষের সামনে হার মানে আসতে পারতেছে। চিন্তা করলো মৌমাছি রাত্রে বাইরে থাকে না, মৌচাকে ফিরে যাবে। এখন লাশ থাকুক, আমরা চলে যাই যার যার ঘরে, আর রাত্রে এসে তার কল্লা কেটে নিয়ে যায়। চলে গেছে তাদের বাড়ি। আর রাত্রে এসে দেখে মরু অঞ্চল, পাহাড়ি এলাকা, প্রত্যেকে বন্যা নেমে এসে লাশ ভাসিয়ে নিয়ে গেছে, কোনো খোঁজ পাওয়া যায়নি আজ পর্যন্ত। আল্লাহ পাক তার আমানতের হেফাজত করেছে। বাকি 2 জন, হযরত খুবাইব বিন আদি আর একজন হযরত যায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু আনহু, এই 2 জনকে বেঁধে নিয়ে গেল মক্কায় মোকাররম। হযরত খুবাইবকে আরেক ব্যক্তি 100 উটের বিনিময়ে খরিদ করে নেন। তারও এক আত্মীয় হযরত খুবাইবের হাতে বদরের রণাঙ্গনে মারা গেছে, সে প্রতিশোধ নিবে। হযরত যায়েদকে আরেকজন 50 উটের বিনিময়ে খরিদ করে নেয়, সেও প্রতিশোধ নিবে। কিন্তু তখন ছিল শহরে হারাম। আরবেতে 4টি মাসকে আশহুরে হুরুম বলা হয়। এই 4 মাসে কাউকে হত্যা করা, মারামারি, যুদ্ধ এগুলো নিষেধ ছিল। মুশরিকরা এটা মানত। মাস শুরু হয়ে গেছে, এখন তাদেরকে হত্যা করতে পারবে না, বন্দী করে রেখে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জেলখানায় বন্দী ছিলেন, ওর স্ত্রী পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। স্ত্রী বর্ণনা করে, খুবাইব আমাদের জেলখানায় বন্দী ছিল। জেলখানার গেটে লোহার তালা ঝুলছিল, তার হাতে পায়ে লোহার বেড়ি ছিল। এই সময় একদিন দেখি সে ভিতরে বসে বসে আঙ্গুর খাচ্ছে। আঙ্গুর আমরা তো দেই না, কোত্থেকে আসে? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার খাওয়ার জন্য আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। হারাম মাস অতিবাহিত হওয়ার পর তাকে নিয়ে গেল মাওজায়ে তানঈম, আয়েশা মসজিদ, যেখানে হারমের সীমার বাইরে, যেখান থেকে হাজিরা এহরাম বেঁধে ওমরা করে। দোল পেটানো হইল, খুবাইবকে ফাঁসিতে ঝুলানো হবে। যারা যারা দেখতে চাও তার অবস্থা অমুক সময় অমুক জায়গায় উপস্থিত থাকবে। অসংখ্য মানুষ মাওজায়ে তানঈমে ভিড় জমাচ্ছে, খুবাইবকে ঝুলাবে ফাঁসিতে। খুব বোঝানো হলো, খুবাইব এখনো সুযোগ আছে, ইসলাম ত্যাগ করো,
নবী ত্যাগ করো, কিছুই করবো না, ছেড়ে দিই। কিন্তু নবীর মহব্বত যার অন্তরে ঘর করে বসে আছে, ইমানের স্বাদ যে একবার পেয়ে গেছে, তার জন্য তো 1000 বার জান দেয়া সহজ, ইমান বিক্রি করা সহজ নয়। কিছুতে ওনাকে মানাইতে পারবে। যে কথা আমার বলার উদ্দেশ্য এখন বলছি, শেষ বললো একটি শর্ত যদি তুমি মুখে স্বীকার করো, কার্যে পরিণত করা সম্ভব হোক আর না হোক, তোমাকে ছেড়ে দিই। কি শর্ত? শুধু বলো তোমার বিনিময়ে তোমার নবী মুহাম্মদকে এখানে এসে এনে ফাঁসিতে ঝুলানো হবে, এটা স্বীকার করলে তোমাকে ছেড়ে দিই। জবাব দিলেন কি? আমার বিনিময়ে নবীকে ফাঁসিতে ঝুলাবে, এতে আমি বেঁচে যাব, এটা স্বীকার করো তো পরের কথা। আমার নবীর পা মোবারকে একটি ছোট্ট কাটা বিঁধবে, এর বিনিময়ে আমি খুবই বেঁচে যাব, এটাও স্বীকার করা সম্ভব নয়। একে বলে নবীর মহব্বত। দেখতেছেন সব প্রস্তুত, ফাঁসি প্রস্তুত, এখন ঝুলানো হবে, তারপরও নবীর মহব্বত ত্যাগ করা যাবে না। তার পা মোবারক একটি কাটা বিঁধবে, এটাও আমি স্বীকার করতে পারবো না। আমি শহীদ হব, কিছু আসে যায় না, কিন্তু আমার নবীর পায়ে একটি কাটা বিঁধবে, এটা সহ্য করা যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাকে এখন ঝুলানো হবে। বড় হলে কবে? যদি মনে কোনো চাহিদা থাকে ব্যক্ত করতে পারে। ফাঁসির আসামিদেরকে নাকি ঝুলানোর পূর্বে একটু সুযোগ দেওয়া হয়, কোনো চাহিদা আছে কি? সুযোগ দেওয়া হলো, আমরা হলে কি বলতাম? স্পঞ্জ মিষ্টি খেতে মনে চায়, যাওয়ার কালে একটি মিষ্টি খেয়ে যায়। অথবা স্ত্রীর চেহারা দেখতে মনে চায়, ছেলে সন্তান পিতা মাতাকে দেখতে মনে চায়। কিন্তু সাহাবী রাসূল জবাব দিলেন কি? আমার জীবনের এটা শেষ মুহূর্ত, যদি 1 লোটা পানির ব্যবস্থা করতে পারো, 2 রাকাত নামাজ পড়তে মন চায়। আল্লাহু আকবার। তা নামাজ মুমিনের মেরাজ, আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছা, 2 রাকাত নামাজ পড়তে মন চায়। পানির ব্যবস্থা করলো, তাড়াতাড়ি ওযু করে সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে ওই দিন থেকে ফাঁসির আসামের জন্য ফাঁসির কাস্টে ঝুলার পূর্বে 2 রাকাত নামাজ পড়া সুন্নতে কুবাইবি। বেনা কর দাম দেখো রোশনে বাবা কো কোনে গতি দাম, বেনা কর দাম দেখো রোশনে বাবা কো কোনে গতি দাম, খোদা রহমতে কোনা দেই আশিকানে। 2 রাকাত নামাজ পড়ে বললেন, আমি জানি এটা আমার জীবনের শেষ মুহূর্ত, আর নামাজ পড়া আমার ভাগ্যে জুটবে না। মন তো চেয়েছিল লম্বা লম্বা কেরাত পড়ে লম্বা লম্বা সিজদা করবে, কিন্তু নামাজ লম্বা করলে তোমরা ভাববে নামাজের বাহানা দিয়ে আরো কিছু সময় জিন্দা থাকতে চায়। তোমাদের এই তিরস্কারের ভয়ে সংক্ষেপে নামাজ সেরে নিলাম, এখন যা ইচ্ছা তা করতে পারো। প্রস্তুত হয়ে গেল। এরপর কি ঘটলো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।